কে গো মিসকে ভাই, কি খবর? আমার খবর জেনে তোমার কি লাভ? আচ্ছা আচ্ছা ভাই, কেমন আছো? আমি যেমন ছিলাম তেমনই আছি, দেখতে পারছো না? সুস্থ অবস্থায় ব্যাগ হাতে নিয়ে হেঁটে যাচ্ছি। আবার জানতে যাচ্ছ কেমন আছি? মরে গেলে তোমাদের ভালো হয়, তাই না? না না মিসকে ভাই, তাই নয় গো। আসলে কথায় কথায় দেখা হলো তাই জানতে চাইলাম আর কি। সেই তো আমি জানি, কথার কথা। তোমরা মন দেখে জানতে চাইবে কেন? সরো, রাস্তা ছাড়ো, আমার যত সব। আজকাল কাউকে ভালো কথাও জিজ্ঞেস করা যায় না। বাপরে, এ কি মাথা গরম মিসকে রে বাবা। মাছ কত করে? কেমন আছো মিশকে ভাই? আসাই মুশকিল। ভালো না থাকলে তোমার দোকানে এলাম কিভাবে? এইসব কথা জিজ্ঞেস করতে হয় নাকি? উফ, কোথায় ভাবলাম ভালো আছে কিনা জানতে চাইলে রাগটা একটু কম করবে, তা নয় সবসময় রেখে ফুলে থাকবে। তা বলো মিসকে ভাই, কি দরকার? কি দরকার মানে? তোমার দোকানে কি মাছের গন্ধ শুকতে এসেছি? যত সব বাবুর বাবুর কথা বলো। মাছ কত দিচ্ছ সেটাই বলো। বলছি কি মিসকে ভাই, আজ মাছ হবে না গো। কেন? কেন হবে না? এই তো এতগুলো মাছ আছে এখানে। না, আসলে মিসকে ভাই কি বলো তো, আজ মাছগুলো একটু পচে গেছে, তাই আর কি। তুমি বরং সামনের দোকান থেকে মাছ নিয়ে যাও। তুমি যা রাখি রাখি, এই পচা মাছ তোমাকে দিলে আমি নিজেই উন্ডে ফেসে যাব। কি? কি বললে? পচা মাছ? মানে তুমি পচা মাছ বিক্রি করছো? হ্যাঁ, সবাইকে পচা মাছ দিয়ে ঠকানো হচ্ছে। মিসকে ভাই, ও মিসকে ভাই, চিৎকার করো না, চিৎকার করো না গো, সবাই শুনতে পাচ্ছে মিসকে ভাই। আমার দোকানে আর কেউ আসবে না, চুপ করো মিসকে ভাই। আমি যে গরিব, গরিবের পেটে এভাবে রাতে মেরো না মিসকে ভাই। কেন চুপ করব? টাকা দিয়ে সবাইকে কেন পচা মাছ নিয়ে যাবে তোমার দোকান থেকে? হ্যাঁ বলো। এই এই নাও টাটকা মাছ, যে মাছটা ইচ্ছে করে সেই মাছটা নিয়ে যাও। পুরো বিনা পয়সায়, 1 টাকাও তোমাকে দিতে হবে না মিসকে ভাই। শুধু একটু চুপ করো, তুমি চুপ করো মিসকে ভাই। টাকা গরম দেখাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, কেন? কেন আমি মাছ ফ্রিতে নিয়ে যাব? কেন? আমার কাছে কি টাকার অভাব আছে নাকি? আমি গরিব মানুষ, আমি কেন টাকার গরম দেখাবো মিসকে ভাই? জানি তোমার কাছে অনেক টাকা আছে। তাহলে তাহলে তুমি আমাকে ফ্রিতে মাছ কেন দিবে বললে? মিসকে ভাই, ভালোবেসে ভালোবেসে ফ্রিতে দেব বলেছি। কেন? কেন? তুমি আমার বউ, আত্মীয়? তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক যে তুমি আমাকে ভালোবেসে মাছ ফ্রিতে দিবে? ভুল হয়ে গেছে মিসকে ভাই, ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও। সেটাই, এবার বলো মাছ কত করে দিচ্ছ? 250 টাকা কেজি। কি বললে? কত টাকা কেজি? 100 টাকা কেজি মিসকে ভাই, 100 টাকা কেজি। দিয়ে দাও 1 কেজি। এই নাও মিসকে ভাই। কি হলো? তুমি মাছটা না মেপে দিয়ে দিচ্ছ? দেখে তো মনে হচ্ছে মাছটা 1 কেজি বেশি আছে। মাপো, মাহো আগে বলছি। 1 কেজি 700 আছে মিসকে ভাই। এই নাও টাকা। তাক তাক, আজ তাক, পরে একদিন দিও, যখন যেদিন খুশি সেদিন টাকাটা দিও। এখন তুমি মাছ নিয়ে বাড়ি যাও। বাকি নিয়ে যাবো কেন? হ্যাঁ, এই নাও তোমার টাকা। বাপরে, এই মিসকে ভাই দোকানে এনে দোকান থেকে আগুন বের হয়। যার আগে মিসকে ভাই, এইরকম রাখি পশুদের মাছ দিতে ভয় হয়। কিছু বললে সব পশুদের নিয়ে এসে আবার আমার দোকান ভাঙচুর করবে। বউ, বউ, বাইরে এসো, বাইরে এসো তাড়াতাড়ি। কি হলো, এখনো আসছো না কেন? ডাকছি শুনতে পারছো না? বউ, আচ্ছি, বলো গো, কি বলবে? আমি এসে সেই কখন থেকে ডাকছি, তুমি এই আসার সময় পেলে? হ্যাঁ, আসলে আসলে শুনতে পাইনি গো। শুনতে পাওনি? কারণটা কোথায় থাকে? হ্যাঁ, তুমি তো জানো আমার বাজার থেকে আসার সময় হয়ে গেছে, তাহলে দরজায় কানটা চুনিয়ে রাখতে পারলে না? একটাকে শুনতে পেতে। ভুল হয়ে গেছে স্বামী, আমাকে ক্ষমা করো। আচ্ছা শুনো না, ঠান্ডা ঠান্ডা শরবত করে আনি, শরবত খাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবার কথা বলছো? হ্যাঁ, আর আমি শরবত খাবো কেন?
না, আসলে তোমার মাথাটা গরম হয়ে গেছে তো, তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে মাথাটা ঠান্ডা হয়ে যাবে। আমার মাথা গরম? আমার মাথা গরম তুমি বললে কিভাবে আমার মাথা গরম হয়ে গেছে? মাথা তোমাদের গরম, সবার গরম। আমার মাথা গরম নয়, আর তাই আমি এখন গরম গরম চা খাবো। যাও চা করে আনো। যাও যাও বলছি। এই গরমে আবার গরম চা খাবে নাকি? হ্যাঁ, গরম চা খাবো কেন? কোনো সমস্যা আছে নাকি তোমার? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কি সমস্যা থাকবে? হ্যাঁ, সব ঠিকঠাক। আমি আনছি চা, গরম গরম চা। তুমি এখন শান্ত হও। শান্ত হও? শান্ত হও মানে কি? তুমি কি বলতে চাইছো আমার মাথা গরম? না না, তোমার মাথা কেন গরম হবে গো? মাথা তো গরম আমার। আমার দেখো দেখো। সেটাই, আমি আরেকবার এই কথা শুনলে আমি সব কিছু ভেঙে ফেলবো। এই ঘর ভেঙে ফেলবো, এই পালদি ভেঙে ফেলবো, এই চারা ভেঙে ফেলবো, সব কিছু তছনছ করে ফেলবো। উফ, মাথা থেকে গরম বের হচ্ছে, চুলার মতো গরম বের হচ্ছে, আর পারছি না। পুকুরে গিয়ে 100টা টুপ কাটি। মাথা গরম মিসকে পুকুরে গিয়ে লাফ কাটে। বলছি, তোমার মন কেমন গো? ঠিকঠাক? হ্যাঁ ভালো, কিন্তু কখন খারাপ হয়ে যাবে তা বলতে পারছি না। তুমি আমার লক্ষ্মী বর, ভালো বর, শান্তশিষ্ট বর। তোমার মতো শান্তশিষ্ট বর একটাও নেই। হয়েছে হয়েছে, কি বলতে এসেছো সেটাই পরিষ্কার করে বলো তো। উম, না, মানে মানে কি আসলে আসলে তোমার সাথে কি আমি এখানে মজা করতে বসেছি? হ্যাঁ, মানে কি বলে যাচ্ছ? যাও তো এখান থেকে, কিছু বলতে হবে না। আচ্ছা আচ্ছা বলছি, শোনো না। আজ আমার মা বাবা আসবেন, একটু মাছ মাংস আর একটু সবজি এনে দিবে গো। এইভাবে বলছো কেন? হ্যাঁ, তোমার কি মনে হয় তোমার মা বাবা আসবে বলে আমি বাজারে করে আনবো না? ঠিক আছে, তাই মনে হয়েছে যখন, আমি সত্যিই বাজারে যাব না আজ। বিশ্বাস করো, আমি এইরকম ভাবিনি গো। আসলে তুমি কথায় কথায় রেগে যাও তো, তাই বলতে একটু ভয় লাগছিল আর কি। কি বললে? আমাকে দেখে তোমার ভয় লাগে? আমি তোমাকে ভয় থাকে নাকি? হ্যাঁ, না না, তাই নয় গো, তাই নয়। লক্ষ্মী স্বামী আমার। যাও যাও, এবার যাও। দেরি করে বাজার গেলে আবার দোকানিরা ভালো জিনিস দিতে চায় না তো। হ্যাঁ হ্যাঁ, আছি। কি ভাগ্য যে এরকম মাথা গরম পর পেয়েছি, কে জানে। এরপর মিসকেদের বাড়িতে তার শ্বশুর শাশুড়ি আসেন। মা বাবা, তোমরা কেমন আছো? হ্যাঁ রে মা, ভালো আছি। তুই খবর কি মা? কেমন আছিস তুই? কতদিন পর তোকে দেখলাম। আছি আর কি। তোমরা যে মেয়েকে সাথে বিয়ে দিয়েছো, তার সাথে ভালো থাকা যায় না বাবা? কেন রে মা? জামাই কত ভালো, শুধু মাথা একটু গরম, কথায় কথায় রেগে যায়। একটু মানিয়ে নিয়ে চল মা। হ্যাঁ রে মা, মেয়েদের কত কিছু মানিয়ে চলতে হয়। এই সময় জামাই মিসকে এসে হাজির হয়। কেমন আছেন আপনারা? হ্যাঁ, আমি কেমন বোকা দেখুন, অবশ্যই ভালো আছেন, তা না হলে জামাই বাড়িতে এলেন কিভাবে? কথার চিড়ি দেখো, গা জ্বলে উঠে একেবারে। মিসকে শিয়াল উঠানে রাখা মিষ্টি হাঁড়িটা দেখতে পায়। মিষ্টির হাঁড়ি? যাই গিয়ে একটা মিষ্টি খাই। এইটা কি? হ্যাঁ, এইটা কি? কি এইটা? কি হয়েছে জামাই? এটা তো মিষ্টি। এইটা মিষ্টি আমিও দেখতে পাচ্ছি, কি ভেবেছো আমি অন্ধ? আমার চোখ নেই নাকি? এটা কি মিষ্টি এনেছো? কেন বাবা, রসগোল্লা? আমি রসগোল্লা খাই নাকি যে তোমরা আমার বাড়িতে রসগোল্লা নিয়ে এসেছো? তুমি রসগোল্লা যে খাও না সেটা তো আমরা জানি না বাবা। এই মুন্নি, তুমি বলনি কেন তোমার মা বাবাকে আমি যে রসগোল্লা খাই না, আমি যে কালো মিষ্টি খাই? আসলে আসলে মনে ছিল না গো। মনে ছিল না? সব মিথ্যে বলছো। আসলে তুমি রসগোল্লা খেতে ভালোবাসো, তাই তুমি রসগোল্লাই আনতে বলেছো। না গো না, তুমি ভুল ভাবছো। কিছুই ভুল ভাবছি না, তোমরাই আমাকে ভুলভাল বোঝাচ্ছ।
বাবা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। আমি এক্ষুনি তোমার জন্য কালো মিষ্টি নিয়ে আসছি বাবা। কেন কেন? আমি কি মিষ্টি খেতে পারি না যে আপনারা আনলে তবে আমার খাওয়া হবে? মুন্নি, তোমার মা বাবাকে চুপ করতে বলো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু সব ভাঙচুর করে ফেলবো। চলো চলো স্বামী, রোদ থেকে এসেছো তো, একটু বিশ্রাম করবে, চলো তো। মুন্নি শিয়ালিনী তার বর মিষ্টিকে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। মেয়েকে বলেছিলাম সহ্য করতে, তুমি বললে মানিয়ে নিয়ে চলবে, কিন্তু এই মাথা গরম জামাইকে মানিয়ে নিয়ে চলা যে বড্ড কঠিন, তা আমি এখন বুঝতে পারছি।